হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি বাচ্চাদের জন্য একটি হেলদি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আলু আর আপেলের পেস্ট, যা বাচ্চাদের নানা ধরনের ভিটামিনের চাহিদা ও শারীরিক গঠন সুন্দর করতে সাহায্য করবে। আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি আপেল, নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি দুটো খেজুর। আমি আলুটা ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি একটি কাটার দিয়ে। আপনারা সবাই জানেন যে আলু বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আলুতে রয়েছে নানা রকম পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। আর আপেলের কথা নাই বলি, আপেলের পুষ্টিগুণের কথা সবাই জেনে থাকেন কম বেশি। আপেলে রয়েছে প্রচুর ফাইবার, রয়েছে প্রচুর ভিটামিন, যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে। তার সাথে সাথে বাচ্চাদের সব ধরনের ভিটামিন ও প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে অর্ধেক আপেল নিয়ে নিয়েছি। এখন আমি আপেলটা পরিষ্কার করে ছিলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা আপনাদের বেবিদের 7 মাস বয়সের পর থেকে আপনারা 2 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। এই রেসিপিটা আপনারা 7 দিন ফলো করলেই বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চাদের ওজন কতটা বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্ট, মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক গঠন সব কিছু সুসম্পূর্ণভাবে হয়েছে। আমি এখন একটি চাকুর সাহায্যে আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আমি একবারে ছোট ছোট পিস করে কাটবো, যাতে করে আমার সিদ্ধ হতে বেশি টাইম না লাগে। 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেক বাচ্চাকে সলিড খাবার হিসেবে আমরা প্রত্যেক মারাই সব ধরনের খাবারের আইটেম দিয়ে থাকি। কিন্তু সব খাবার দিলেই চলবে না। তাদের পুষ্টিগুণের কথা চিন্তা করে যে সব ধরনের খাবারে পুষ্টি রয়েছে বেশি এবং যে সব খাবার বাচ্চাদের ওজন বৃদ্ধি করে, মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং শারীরিক সব ধরনের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে, সেই ধরনের খাবার আমাদের বাচ্চাদের দেওয়া উচিত। আমার আপেল ও আলুগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকে মনে করবে যে রেসিপিটা আবার কেন করে খাওয়াবো। এই রেসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা খাওয়াবেন এজন্যই যে আমি এখানে যে 3টা জিনিস সেখানে অ্যাড করেছি, এই 3টা জিনিসই বাচ্চাদের হেলদি রাখতে সাহায্য করে থাকে। তার সাথে সাথে সব ধরনের শারীরিক চাহিদা পূরণ করে থাকে। আমি এখন একটি প্যানের ভেতরে আপেল, আলু আর খেজুর দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে পারেন, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করতে হবে। আমার এখানে আপেল, আলু এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটি বোলের ভেতরে। দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এটা ম্যাশ করলে সাথে সাথে ম্যাশ হয়ে যাবে। প্রত্যেকটা মারই চিন্তার বিষয় যে আমরা বাচ্চা কিছু খেতে চায় না, মুখে রুচি নেই, আমরা কি খেতে দেব বাচ্চাকে। এইভাবে আপনারা রেসিপি করে খাওয়াতে পারেন, অবশ্যই আপনার বাচ্চা খাবে। খেজুর তো একটু মিষ্টি, এর জন্য বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে থাকে। এই খেজুরের জন্য একটু খাবে বেশি। আর এখানে আমি আপেল দিয়ে দিয়েছি, আপেলও মিষ্টি, খাবারটা সুস্বাদু হবে, বাচ্চাদের মুখে রুচিও বাড়বে। আর আপনার বাচ্চা এই ধরনের খাবার বানিয়ে দেবেন, অবশ্যই চেটেপুটে সব খেয়ে নেবে। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ভালো করে এগুলো ম্যাশ করে নেব, ভালো করে ম্যাশ করে পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমার বাচ্চার বয়স এখন 8 মাস, আমি ওকে কোনো ধরনের
খাবারের আইটেমের সাথে এগুলো অ্যাড করে খাওয়াবো না। যখন আমার বাবুর বয়স 1 বছর পূর্ণ হবে তখন থেকে আমি একে ভাতের সাথে ও অন্য আইটেমের সাথে এটা আমি অ্যাড করে খাওয়াবো। কারণ বাচ্চাদের যে কোনো জিনিস প্রথমে দেওয়ার আগে অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে যে তাদের কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমি একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। খেজুর দেওয়ার কারণে কালারটা এরকম এসেছে। এখন আমি আমার বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়াই সেখান থেকে আমি চামচের অর্ধেক চামচ ফর্মুলা মিল্ক এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যেরকম ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়ান সেটা অ্যাড করতে পারেন। আর 1 বছরের বেশি হলে আপনারা এখানে গরুর দুধ অ্যাড করতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব পেস্টটি, যাতে বাবুর খেতে সুবিধা হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাবুদের করে খাওয়াবেন, দেখবেন 7 দিনের ভিতরে রেজাল্ট অনেক উপকার পেয়েছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে অনেক হেল্পফুল ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন।